আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন যে আজকে আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হেফাজতে ইসলামের আমির উনি দাওয়াত করেছিলেন বাংলাদেশের ভিতরে যে ইসলাম পন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো সবাই আজকে উপস্থিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কারা কারা উপস্থিত হয়েছিলেন, কি কি পরামর্শ হয়েছে, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শুরু করি। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তা পরবর্তীতে আমরা জানিয়ে দেব। তো আজকে কারা কারা ওখানে উপস্থিত ছিলেন তাদের বিষয়ে আমরা কথা বলি। সর্বপ্রথম আমাদের বাংলাদেশের রাহবার হুঙ্কার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব হুজুর উপস্থিত ছিলেন। তারপর জমিয়ত ইসলাম বাংলাদেশ ছিলেন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামুল ইসলাম পার্টি, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোট, এরকম 60টি দল তারা একমত হয়েছে ইসলামী আন্দোলন সহ। তো আশা করা যায় আলহামদুলিল্লাহ কওমি অঙ্গন থেকে যারা রাজনীতি করতেছে শুধু জামাত ইসলাম বাদ দিয়ে সবাই ঐক্য হয়েছে আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হুজুরের দাওয়াতে বা নির্দেশে। তো আপনারা কি কি বৈঠকে হয়েছে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের হাফেজ মিডিয়া চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখে দেন। তো আপনারা গুরুত্বপূর্ণ কওমি অঙ্গন থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে শুধু জামাত ইসলাম কেন বাদ দেওয়া হলো? জামাত ইসলামকে বাদ দেওয়া হয়েছে এক নম্বর কারণ তাদের আকীদাগত সমস্যা, এই কারণেই জামাত ইসলামকে বাদ দেওয়া হয়েছে। তো সবাই কওমি অঙ্গন থেকে যারা রাজনীতি করতে চান, রাজনীতিবিদ, তারা আমাদের যে বাংলাদেশের ভিতরে 60টি রাজনীতি যে দল আছে তাদের সাথে আসেন, আমরা খেলাফত আমরা বাংলাদেশের ভিতরে প্রতিষ্ঠা করি। সবাই ভালো থাকেন।